হ্যালো এভরিওয়ান, সময়ের সাথে তোমাদের সকলকে অনেক 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 ওয়েলকাম। আশা করি তোমরা সকলেই খুব 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 ভালো আছো। আমিও কিন্তু বিন্দাস আছি। যাচ্ছিলাম রাস পূর্ণিমার মেলা দেখতে। ঘর থেকে যাবার সময় তোমাদের দাদাভাইয়ের সাথে কথা দিয়েছিলাম যে আজ মেলাতে গিয়ে গত বছরের মতো খরচা করাবো না। গত বছর হাবিজাবি কিনে আমি অনেকটাই খরচা করে ফেলেছিলাম, তাই এবার আমিও সিদ্ধান্ত নিয়েছিলাম যে মেলায় গিয়ে কোনো রকম খরচা করব না। কিন্তু কোথায় চলে এসেছি গুয়াহাটির লখরা রাসমেলা দেখতে। আমিও দেখছি, আমার সঙ্গে তোমরাও থাকো। প্রচণ্ড ভিড় আমি একদমই পছন্দ করি না, কিন্তু ছেলেমেয়েরা আসবে আর আমারও ইচ্ছে করলো যে একটু যাই। আজ বহুত ভিড় হয়েছে, অনেক ভিড় আছে আজ। এই যে সৃষ্টি ঋষি, হ্যাঁ। আর রাসমেলা তো এখানে মেলাতে প্রচুর প্রচুর খেলা হচ্ছে, নানান ধরনের হাঁস মুরগি, নানান ধরনের, মানে কি বলবো, এগুলো একরকমের, জানোই তোমরা, হাঁস মুরগি পর্যন্ত লটারিতে লাগছে। তো রাস পূর্ণিমার মেলাটা হচ্ছিল দক্ষিণ গুয়াহাটি। আমরা মেলাতে ঢুকেই দেখছিলাম প্রচণ্ড ভিড়। জানো তো বন্ধুরা, এক সময় আমি ভিড়ে একদমই যেতাম না, কিন্তু এখন সবই পারি। তো যাই হোক, মেলাতে ঢুকেই বেলুন আর লাইটিং দেখে বোঝাই যাচ্ছে যে মেলায় প্রবেশ করেছে। আর মেলাতে ঢুকে প্রথমে যেটা দেখলাম, আসামের বিখ্যাত নাম কীর্তন। আসামের গামছা গলায় আর মেখলা চাদর পরে সুন্দর নাম কীর্তন করছিলেন। আর কৃষ্ণের লীলার প্রত্যেকটাই মূর্তির মাধ্যমে প্রকাশ করাচ্ছিল। আর এখানে 1 মিনিটের একটি শো হচ্ছিল, যেখানে রাস পূর্ণিমাতে কৃষ্ণ 1600 গোপীর সাথে একসাথে ছিল, সেটাই এখানে প্রকাশ করেছিল। সেটা দেখার জন্য প্রচুর ভিড় হয়েছিল। আর ভাবছিলাম, এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো একভাবে তাকিয়েছিল, মনে হচ্ছিল খুব কষ্ট হচ্ছিল চোখগুলো দেখে। তো যাই হোক, ওরা কিন্তু ঠিকই শ্রীকৃষ্ণের আশীর্বাদে সুন্দর করে করছিল। এখানে শ্রীকৃষ্ণের জন্মের সময়টা দৈবকী আর বাসুদেবের কারাগারের বন্দিটা তুলে ধরেছিল। সত্যি খুব ভালো লাগছিল। শ্রীকৃষ্ণের যত লীলা ছিল সব কিছু এখানে মূর্তির মাধ্যমে প্রকাশ করেছিল। শ্রীকৃষ্ণ লীলা দেখতে দেখতে এখন আমাদের বাস্তবে যেটা ঘটে সেটা তুলে ধরেছিল। তোমরা দেখতে পাচ্ছ, আমি তো প্রথমে দেখে সত্যিকারেরই ভেবেছিলাম। তারপরে দেখছি মদ্যপান করে একজন ব্যক্তি একটি মূর্তির দ্বারা বুঝিয়েছে যে রাস্তায় শুয়ে আছে, তার উপরে কুকুরটি টয়লেট করছে। সেটা দেখে কিন্তু সবাই খুব হাসছিল যে সত্যিই বাস্তবে কিন্তু এমন হওয়া উচিত, আমি মনে করি। তারপরে দেখো, পুরনো দিনের ছনের ঘর, এই দেখতে দেখতে ঢুকে পড়লাম সুড়ঙ্গতে।
ঠাকুর দর্শন করে চলে এসেছি আসল মেলার এখানে। যেহেতু তোমাদের দাদাভাইকে কথা দিয়েছিলাম যে খরচা করাবো না, সবকিছুই দেখে দেখে চলে যাচ্ছে, তখনই আমার চোখ পড়লো এই নেশাতে বা এই ভাগ্য পরীক্ষাতে। ভাবলাম চলো 50 টাকাই একবার খেলা যাক। তো ঋষিকে বললাম তুই খেল। ঋষি ভাগ্য পরীক্ষা দিতে চলে গেল, কিন্তু আমার 50 টাকা জলে গেল। এবার বললাম সৃষ্টি তুই তোর ভাগ্য পরীক্ষা কর। সৃষ্টিও 50 টাকা জলে ফেলে দিল, কিছুই হলো না। তারপর তোমাদের দাদা ভাই সৃষ্টি ঋষি বলেছে মা চলো চলো, কিন্তু আমি তো চলবো না, আমিও একবার ভাগ্য পরীক্ষা করবো। বুঝতে পারছো, একজনের 50 টাকা করে। তো সৃষ্টি ঋষি দুজন খেলে নিল, এখন আমি এসেছি ভাগ্য পরীক্ষা করতে। কচু কিছুই পেলাম না, ভাগ্য একদমই শূন্য। তারপর বুঝতে পেরেছি না, এখানে ভাগ্য বলে কোনো কথাই ছিল না, এখানে একটা টেকনিক ছিল। যেই নাম্বারগুলো ওরা দিয়েছিল এই নাম্বারগুলো আমার মনে হয় না কেউই পেতে পারে। বোঝাটা তোমাদের মুশকিল হবে, কেন কি আমারও মুশকিল ছিল। এখানে নাম্বারগুলো এমনভাবেই ছিল যে বলগুলো ওই নাম্বারগুলোতে যেতেই পারছিল না। এখানে যেটা ক্যালকুলেশন ছিল সেই ক্যালকুলেশনটা আমাদের মাথায় আজ অব্দি ঢুকলো না। জানি না কেউ এখান থেকে কিছু পায় কি। তো 150 টাকা জলে দিয়ে চলে এসেছি নাইট্রোজেন ওয়েফেলস দেখে। আমি তো ট্রাই করব, তোমাদের দাদাভাই বলছিল একদম করো না, ভালো না, করো না, কিন্তু আমার তো বুঝতে হবে জিনিসটা কেমন। তারপরে দেখো এখানে নামঘর, আসামের যেটা নামঘর হয় এই নামঘরটাকেও সুন্দর করে প্রকাশিত করেছিল। তারপরে একে একে সবগুলো মূর্তি দেখতেছিলাম, পুরোটা এরিয়া নিয়েই সাজিয়ে রেখেছিল। একে একে সবগুলো মূর্তি দেখেছি, কৃষ্ণর লীলা কেমন ভাবে 10 অবতারের রূপ সবকিছুই দেখছিলাম, খুব আনন্দ নিচ্ছিলাম, খুব ভালো লাগছিল। এবার ভাবছি আমি তো কথার দাম রাখিনি, তাই কিন্তু আমি হাসছিলাম। আমরা মেলা মেলা কিচ্ছু কিনে দেয় না, জানো আমাদের দাদা ভাই কিচ্ছু কিনে দেয় না। দেখতে আসি ঠাকুর, এখানে জিনিস কিনতে আসি না। ওটা যে কি করলাম আমরা, যে কি খেললাম, ওটা কি খেললাম ফোন এসে গেছে। 6টা বল নিয়ে এটা কাউন্টার থাকে, কাউন্টারে বক্সের ভিতরে 6টা বল ঢুকতে থাকে, তারপরে এটাকে কাউন্ট করা হয়। না না মানে খেলাটাকে পার্টিকুলার কি বলে এটা মেলা মানে খেলা। এখানে নানান ধরনের খেলা হচ্ছে, 50 টাকা করে। তো খেলাটা যে খেললাম ওখানে মানে একবার খেলেছি, ভেবেছি একবারই পারবো, যা পাবো পাবো। 2বার বলে জুয়া, ইয়েস এটা একটা লেগে গেছে, একটার পর একটা দিতেই আছে। 3বার খেলেছি, 150 টাকা আমার চলে গেল, কিন্তু হ্যাঁ আনন্দও পেয়েছি। কিন্তু একটা কথা ঠিক, ওরা যেটা ক্যালকুলেশন করে নাম্বারগুলো দিয়েছে এই নাম্বারগুলো আমার মনে হয় না সারাদিনে 10 জনও জিততে পারে, কিন্তু এক একজন থেকে 50 টাকা করে নেয়। তো বলগুলো পেলাম, তো যাই হোক এনজয় করেছি আর কি, কিছু পয়সা ধ্বংসও করলাম। আমি ন্যাচারালি এরকম করি না, আজকে কি যে হলো নিজেও জানি না। তো চলো কি বল, আমি ঋষি সৃষ্টি 3 জনে মিলে করেছি, কিন্তু একটা গেমে পুরো হয়ে গেছিল, একে ফেলতে লেগেছিল, তোমাদের দাদাভাই গিয়ে এটা পারলো না, এজন্য আমার। এবার মেলাতে গিয়ে আমি কিছু কেনাকাটা করিনি, কিন্তু কতগুলো মানে উল্টো পাল্টা খরচা করে ফেলেছি। এই যে এটাকে ঠিক কি বলে আমি জানি না, সেলফিটা যে ঘুরতে থাকে এইটা দেখে আমি যখন দেখছিলাম সবাই এনজয় করছে, এখানেও কিন্তু একটা খরচা করে ফেললাম। আচ্ছা বলো তো, এই যে আনন্দগুলো এগুলো কি আর কিছু বছর পর করতে পারবো? আর যদিও এখনের আনন্দটা আর পাবো না। আসবো জিলেপি নিবো না, সেটা তো হতে পারে না। জিলেপি আর কুরমা নিয়ে গজা নিয়ে চললাম বাড়িতে। তো মেলা থেকে বেরিয়ে এসে এই কুকুরটাকে দেখে তোমাদের দাদা ভাই 1 প্যাকেট বিস্কিট কিনে খাইয়ে দিল। যাক কিছু তো একটা কাজের কাজ করলো, আমি তো উল্টো পাল্টা খরচা করে ফেললাম। এবার জিলাপি আর গজা নিয়ে বাড়ি ফিরছি, আজকে এখানেই রাখছি। কিন্তু সৃষ্টি ঋষি এখন বলছে কিছু খাবে, যখনই বেরোবে তখনই কিছু খেতে হয় ওদের। তো চলো এখন আমি বাড়ি ফিরছি, আজকে ভিডিওটা এখানেই রাখছি। সবাই খুব 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 ভালো থেকো, বাই বাই।